আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্তু কিচেন। আজকে আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করা দেখাবো। এটা খেতে যাই আমি হয়েছে, বানিয়ে না দেখলে টেস্ট করতে বুঝবেন না। আমি শাপলা ভাজি করার জন্য এটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপর এতে কুচি করে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং আস্তে কিছু রসুন দিয়েছি ফালি করা। চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি। আমি যেভাবে তৈরি করতেছি ঠিক একইভাবে তৈরি করলে স্বাদে হবে অতুলনীয়, হাত চেটে পুটে খাবেন। আমারটা যা মজা হয়েছে, পরে খাওয়ার জন্য ভাগেও পাচ্ছিলাম না, এমন টেস্ট হয়েছে। আপনারা টেস্ট না করলে বুঝবেন না। ঠিক একইভাবে টেস্ট করে দেখেন, বানিয়ে অনেক মজা হয়েছে। এরপর আমি কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছ অ্যাড করে দেওয়ার পরে চিংড়ি মাছ যেগুলো যখন একটু পেঁয়াজ চিংড়ি মাছ সব কিছু যখন একটু ভাজা ভাজা লাল লাল হয়েছে, তখন এর ভিতরে সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া খুব সামান্য পরিমাণ দিয়েছি, জিরা গুঁড়ো খুব সামান্য পরিমাণ। এক আটি শাপলা আমি রান্না করেছি, তাতে খুব সামান্য পরিমাণ দিয়েছি। আপনারা যদি 2 আটি করেন একটু বাড়াই কমাই দিতে পারেন। মশলাগুলো দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি পেঁয়াজ চিংড়ি মাছের সাথে। মিক্স করে নেওয়ার পরে এতে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা যে শাপলাগুলো কেটে রেখেছিলাম, ওই শাপলাগুলো দিয়ে নিব। এগুলো কোনো সিদ্ধ করা বা ভাপানো লাগবে না, আপনারা ডিরেক্টলি দিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে আমি এগুলা খুন্তির সাহায্যে নাড়িয়ে মিক্স করে নিলাম। দেখুন আমি যেভাবে মিক্স করতেছি ঠিক এইভাবে আপনারা মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি 5-10 মিনিট পরে আমি আসার পর দেখেন এগুলা অনেকটা কমে গিয়েছে। এরপর আমি আবার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলো পানি শুকানো পর্যন্ত রান্না করতে থাকবো। মিডিয়াম আছে রান্না করবেন। দেখুন পানি শুকিয়ে আসতেছে। এভাবে রান্না করলে আপনার স্বাদ টেস্ট কোনোটাই কম হবে না। নাড়তেই থাকবেন কতক্ষণ পর পর। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে আসবে তখন এগুলা হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।